এখানে পাহাড় এই জায়গাটাতে রয়েছে, মায়ের প্রতিমা এখানে অপূর্ব। এই যে আর্ট ওয়ার্কটা, পাহাড়ের ওপর থেকে যে ঝর্ণার জল পড়ে। দমদম পার্ক তরুণ সংঘে চলে এসেছি। দমদম পার্ক তরুণ সংঘে এবছর অনির্বাণদা কাজ করেছে। অনির্বাণদা খুব সুন্দর একটা বিষয় এখানে তুলে ধরেছেন, মুক্তধারার মাধ্যমে এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। সামনের অংশটাতে একটা মুভমেন্ট আছে, ঠিক আছে, এই যে এগুলো সব মুভ করছে, কিন্তু এগুলো সব একটু দেখ, সব এগুলো মুভ করছে, এরকম একটা রয়েছে। এবং এখানে এই পুরো বিষয়টা নিয়ে এখানে লেখা রয়েছে মুক্তধারা, এই মুক্তধারা ব্যাপারে লেখা রয়েছে। এই জায়গাটা একটু দেখাই তোমাদের, একটা ম্যাপিং এই জায়গাটাতে রয়েছে, সামনের একদম ফ্রন্টে এটা রয়েছে। আচ্ছা, একদম ফ্রন্টে বেশ কিছু এলইডি দেখতে পাচ্ছি, এবং এই যে ফ্লাড, সে ফ্লাড যে দৃশ্য সেটা দেখানো হচ্ছে। কেন ফ্লাড হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় নদী বাঁধ মানে জ্যাম করছি, ঠিক আছে, আমরা প্রকৃতিকে ধ্বংস করছি বিভিন্ন জায়গার, সেই জিনিসগুলো কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা খুব বাস্তবমুখী ভাবনা এবছরের দমদম পার্ক তরুণ সংঘে আমরা দেখতে চলেছি। কখন কবে কোথায় কি কি ঘটেছে সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। 2024 সালে ব্রাজিলের একটা ঘটনা লেখা রয়েছে, ঠিক আছে, ওইদিকে দেখো নর্মদা নদীর ওপর থেকে বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়, সেই জিনিসটা এখানে লেখা রয়েছে। এগুলো সব ইনফরমেশন দেওয়া। এবার আসি মেইন যে জায়গাটা, এই যে জায়গাটা এখানে পাহাড়, বিরাট পাহাড়, সে বিরাট পাহাড় দেখানো হয়েছে ওপরে। এই জায়গাটা, এই যে আর্ট ওয়ার্কটা, ব্রিলিয়ান্ট একটা আর্ট ওয়ার্ক, দারুণ একটা আর্ট ওয়ার্ক এখানে করা। যখন তৈরি হচ্ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো যখন পুরোপুরি ইনস্টল হচ্ছিল, এখন তো টোটালি ইনস্টল হয়ে যাচ্ছে। সামনের অংশটাতে মেন যে টুইস্ট, সে টুইস্টটা রয়েছে, আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো একটুখানি। টোটাল সারাউন্ডিংস এলাকাটা এখানে এইভাবে সাজানো হয়েছে, সেটা দেখাই। পাহাড়ের ওপরে ছোট ছোট যে ঘর বাড়ি, বহু ঘর বাড়ি, সে ঘর বাড়িগুলোকে দেখানো হয়েছে। নদী বয়ে চলছে তার গতিপথে, কোথাও কোথাও নদী বাধাপ্রাপ্ত হচ্ছে, যেটা সত্যি আমাদের প্রকৃতির জন্য খুব খারাপ একটা সিচুয়েশন। সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে মুক্তধারা এই প্যান্ডেলের মাধ্যমে। দমদম পার্ক তরুণ সংঘের ভৌগোলিক যে অবস্থানটা, তার একদম সামনেই একটা পুকুর রয়েছে, এবং খুব পরিষ্কার একটা পুকুর। সেই পুকুরটাও এখানে যেন মনে হচ্ছে, আমার যেটা মনে হলো, এই মণ্ডপের অংশ হিসাবে কিন্তু পুকুরটাও চলে আসলো, কারণ এবছরে যে থিম, সে থিমের সাথে জল কোথাও না কোথাও জড়িয়ে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, আমি যখন শ্যুট করছি তখন, ঠিক আছে, এখন বৃষ্টির মধ্যেই এই ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং বৃষ্টি কোথাও না কোথাও এই থিমের সাথেও যেন জড়িত। এই পার্টটাতে একটু দেখানোর চেষ্টা করি। এখানটা ব্রিজ রয়েছে, একটা সেতু রয়েছে, সেই সেতুর নিচের এই অংশগুলোতে বিভিন্ন ঘর বাড়ি সেগুলো রয়েছে, মানে পাহাড়ের ওপর যেমনটা দেখতে পাই আমরা, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে, যে আলো খুব ভালোভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে এই মণ্ডপে। একটু আগে বলছিলাম যে টুইস্টের কথা, এবার তোমাদেরকে টুইস্ট দেখাই। পাহাড়ের ওপর থেকে যে ঝর্ণার জল পড়ে, সেই জলটা কিন্তু মানে অনেক সুন্দর একটা গতিতে, সেই দারুণ একটা গতি এখানে মানে দেখানো হয়েছে। আমি জানি না এটা কীভাবে করা হলো এই টোটাল ব্যাপারটা। হ্যাঁ, এখানে পুরোপুরি হেভি একটা গতিতে বেরাচ্ছে ঝর্ণার জল। এই মানে এই ওয়াটারফলসগুলোর যে জল, সেগুলো আমরা দেখে থাকি। এখানে এই যে বাঁধ, ওপরের অংশটাতে বাঁধ সেটা রয়েছে, ঠিক আছে। এই এরিয়াটা জুম করে তোমাদেরকে দেখাই, লাইটটা একটু লো লাইট রয়েছে এখানে। হ্যাঁ, তো এই জল পড়ছে, এবং নিচের পার্টটুকু পুরোপুরি একদম জলে এখানে ভরিয়ে দেওয়া হয়েছে, মানে একদম নিচের পার্টে অনেক পাথর দেখা যাচ্ছে, পাহাড়ের যে পাথরগুলো থাকে, পুরোপুরি এইভাবে টোটালটা ফুটিয়ে তোলা হয়েছে এই অংশটাতে। বেশ কিছুদিন আগেও মানে সাম্প্রতিক একটা ঘটনার কথা বলি, এরকম বাঁধ থেকে জল ছাড়ার কারণে বেশ কিছু গ্রামের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে। সেই বিষয়টাও কোথাও না কোথাও ম্যাচ খেয়ে গেল কাকতালীয়ভাবে এই মণ্ডপের সাথে। মণ্ডপের সামনেটা চলে এসেছি, পাহাড়ের মধ্যে একটি মানে মন্দির, সে মন্দির এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটাও দেখিয়েছিলাম, আমার একদম ইউনিক ঠাকুর লেগেছে। যেটা সবথেকে ভালো লেগেছে এবং যেটা আমি তখন দেখাতে পারিনি, সেটা হচ্ছে মায়ের সাথে এখানে মহাদেব রয়েছেন, এবং এই যে আলিঙ্গনের দৃশ্য, এই দৃশ্য কিন্তু অভূতপূর্ব একটি দৃশ্য। মায়ের প্রতিমা এখানে অপূর্ব। পিছনের অংশটাতে আকাশ গঙ্গা,
এবং একদম ওপর থেকে জল পড়ছে, ঠিক আছে, অরিজিনালি জল পড়ছে। হ্যাঁ, এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর নিচের এই অংশটাতে রয়েছেন, মায়ের হাতগুলো ওই চালচিত্রের ওই অংশটাতে রয়েছে, মুদ্রার ভঙ্গিমায় রয়েছেন মা। একটা অপূর্ব অপূর্ব একটি মূর্তি, একটি প্রতিমা, সেটা দেখতে পেলাম। এই হচ্ছে তোমার এক্সিটটা, এক্সিটেও কিন্তু এই অংশটা রয়েছে, মানে পাহাড়ের এই অংশগুলো। এখানে টোটাল এই যেগুলো দেখানো হয়েছে সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারাতেও আমরা দেখেছি। মুক্তধারাতেও এইরকম একটি মন্দিরের কথা আমরা শুনেছি এবং দেখেওছি, সেই জিনিসটাই কিন্তু বর্ণিত হয়েছে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের মণ্ডপে। কেমন লাগলো ঠাকুর এক্ষুনি ভিডিওটি পজ করে আমাকে বলো। অনবদ্য একটি ঠাকুর, এবং যে ঠাকুরটা পুরোপুরি মনে হচ্ছে একদম যেভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে পাথরের একটা ঠাকুর, জল পড়ছে উপর থেকে, ঠিক আছে, এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা করা। এবং এখানে এই যে সিংহ, দেখো সিংহ, অসুরকে সিংহ আক্রমণ করেছে সেই জিনিসটা দেখা যাচ্ছে। বাকি সবার যে লুক সেটা একদম সামঞ্জস্যভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে টোটাল। আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের এই এলাকায়, জানি না পুজোটাতে কী হবে, পুজোতে শুনলাম বৃষ্টি হবেও। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।